হরি ওম দর্শক বন্ধু, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সব দর্শক বন্ধুদের নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার জীবন জিজ্ঞাসার ৩য় পর্ব শুরু হচ্ছে। পর্বটি হচ্ছে হলুদের উপর। আশা করি দুটো পর্ব আপনাদের ভাল লেগেছে। আজকে আমি হলুদের যে কথা বলবো, হলুদ কী ধরনের হলুদ খাবেন? আসলে আমাদের মিশন আর ভিশন হলো, আমাদের বলতে গেলে আমাদের একটি কোম্পানি আছে ডারজুম-9। ডারজুম-9 কোম্পানির আন্ডারে ৯ খানা ব্র্যান্ডের মধ্যে ডামাওলিক মশলার ব্র্যান্ড আছে, যার মধ্যে আমরা হলুদ, গুঁড়ো হলুদ আমরা তৈরি করি। সেই হলুদের মধ্যে, গুঁড়ো হলুদের মধ্যে 5% কারকুমিন আছে। তো দর্শক বন্ধু, প্রথমে আপনাকে জানতে হবে কি, আমরা যে বাজারে যে হলুদ খাই সেই হলুদে কিন্তু নানান ধরনের হার্মফুল কেমিক্যাল ব্যবহার করা হয়, কালার ইউজ করা হয়, যেটি মানুষের শরীরে নানান ধরনের রোগের উৎপত্তি করে। কিন্তু আমরা সেদিকে খেয়াল রাখি না। আমরা সবসময় দেখবেন, আমরা চেষ্টা করি কম দামের জিনিস খাওয়ার জন্য। আমরা নিজের খাবারের কোয়ালিটিটাকে একদম কমিয়ে নিয়ে আসি। তো বন্ধুগণ দেখুন, হলুদ বাজারে সব হলুদই খারাপ তা নয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে মানুষকে, জনগণকে অ্যাওয়্যার করা। কি অ্যাওয়্যার করা? কি আপনি যে অর্গ্যানিক খাচ্ছেন অথবা খাবেন কেন? অর্গ্যানিকের মানেটা কি? অর্গ্যানিক হচ্ছে, আমরা যখন যে কোনো প্রোডাক্টকে তৈরি করা হয় অথবা যেখানে এই যে হলুদ উৎপত্তি হচ্ছে, মানে যেখানে চাষ হচ্ছে, সেখানকার কয়েকটা জিনিস যেগুলোকে মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে সেখানকার মাটি, সেখানকার পরিবেশ, আর সেই যে হলুদ উৎপাদন করা হচ্ছে জমিতে, সেই জমিটা অর্গ্যানিক কিনা। এখন বলবেন জমি অর্গ্যানিক কিনা, কেন? জমিতে আমরা যে সার, পেস্টিসাইড, কেমিক্যাল ইউজ করছি সেটি ক্ষতিকর, সেটা আগেই বলেছি। তো জমিতে আমরা যে চাষ করছি সেখানে যাতে কোনো রকমের কেমিক্যাল সার অথবা পেস্টিসাইড যাতে ইউজ না করা হয়, সেই জমিতে যদি আমরা হলুদ চাষ করি, তো সেই হলুদটির উৎপাদন, তার গুণাগুণ, তার নিউট্রিশন ভ্যালু ভালো হবে। আর যেখানে হলুদ উৎপাদন হচ্ছে সেখানকার পরিবেশটাও একটা বিশাল ব্যাপার। তো বন্ধুগণ, আজকে অর্গ্যানিকের জন্য যে সার্টিফিকেশন, যেটা হচ্ছে ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা জৈবিক ভারত সার্টিফিকেশন করে। সেই জৈবিক সার্টিফিকেশন যদি থাকে তাহলেই সেই প্রোডাক্টটি অর্গ্যানিক হয়। তো হলুদ আমরা যে মার্কেটে খাই, সেই মার্কেটে যে হলুদের যে গুণাগুণ, আসলে হলুদে একটি জিনিস পাওয়া যায়। কি জিনিস? সেটাকে কারকিউমিন বলা হয়। এই কারকিউমিন কিন্তু অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের ওষুধ কিন্তু হলুদের এই কারকিউমিন দিয়ে তৈরি করা হয়। তো বন্ধুগণ, আমি সেই মাপটা কি করে বুঝবো পরিমাণটি ঠিক আছে কিনা? তার জন্য আমাদের এই ডাউমারিক ব্র্যান্ডের যে হলুদটি আছে তার সার্টিফিকেশন আছে। ইভেন সেই হলুদে 5% কারকিউমিন পাওয়া যায়। তো বন্ধুগণ, হলুদের যে উপকারিতা, গুণাগুণ আগে আমি উল্লেখ করেছি। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ এর মধ্যে আছে। আপনার শরীরে যদি কোনো যন্ত্রণা হচ্ছে, কফ অ্যান্ড কোল্ড হচ্ছে, আপনি কাশছেন, শরীরে ব্যথা, যন্ত্রণা, গা হাত পা ম্যাজম্যাজ করছে, তাহলে আপনি গরম দুধের মধ্যে ১ কাপ গরম দুধে যদি ১ চামচ হলুদ যদি আপনি খান, তাহলে দেখবেন আপনার শরীরের নানান ধরনের ব্যাধি, সর্দি, কাশি, হালকা জ্বর, ব্যথা, যন্ত্রণা, সেগুলো দূর হয়ে যাবে। এবার দর্শক বন্ধু, আমাদের এই যে ডাউমলিক ব্র্যান্ডের যে হলুদটি আছে, এই হলুদটির জৈবিক ভারত সার্টিফিকেশন করা আছে। এছাড়াও আমাদের
ইউএসডিএ অর্গ্যানিক সার্টিফিকেশনও আছে। এছাড়া আপনার ইএস ইউএসওসিএ সার্টিফিকেশন আর এসজিএস অর্গ্যানিক সার্টিফিকেশন করা আছে। তো আমাদের কাজ হলো যে অ্যাওয়ারনেস, কেন আমরা যখনই কোনো প্রোডাক্ট কিনি তো দর্শক বন্ধু প্রোডাক্টটা কী সেটাকে নিশ্চয়ই দেখে নেবেন, দেখে নেওয়া উচিত। তো দর্শক বন্ধু আমাদের একটাই বক্তব্য হলো, একটাই জিনিস কি আমরা এই যে অর্গ্যানিক জিনিসটি খাবো, এই অর্গ্যানিক জিনিসটি খেলে কি হবে, আপনার শরীর সুস্থ থাকবে। আমি আরেকটা কথা আবার রিপিট করছি, আজকালকার দিনে লোকে বলে কি আমি মশলা খাই না কেন আমাদের গ্যাস হয়, গ্যাস্ট্রিক হয়। কিন্তু আমাদের হলুদ কিন্তু মশলার মধ্যে যেটি এই ফুডটি কিন্তু ওষুধের রূপে কাজ করে। তাই জন্য আমরা খাবারে হলুদ ব্যবহার করে থাকি। তো দর্শক বন্ধু আমাদের এই ডমলিক ব্র্যান্ডের যে হলুদটি আপনি ব্যবহার করে বুঝতে পারবেন কি এর উপকারিতা কী। ইভেন আপনি যদি অর্গ্যানিক প্রোডাক্ট যদি ব্যবহার করেন তার যে স্বাদ আলাদাই হবে। ইভেন স্বাদের থেকে বড় জিনিস হচ্ছে আপনার শরীরটি সুস্থ থাকবে। দর্শক বন্ধু আমার একটাই রিকোয়েস্ট কি এই এপিসোডটি দেখবেন, শুনবেন মন দিয়ে। আর যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনি সার্টিফিকেশনগুলোকে দেখবেন। কেন আমরা মশলার পয়সা যে বাঁচাতে চাইছি সেই বাঁচানো পয়সা কিন্তু শেষে কিন্তু আপনাকে সেই নার্সিং হোম আর ডাক্তারকে দিতে হবে। আমি ডাক্তারকে ছোট করছি না, ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন, কিন্তু আপনাকে আপনার প্রিভেন্টিভ মেজার্সগুলোকে মাথায় রাখতে হবে। আমার যাতে শরীর যাতে অসুস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক বন্ধু ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। হরি ওম, হরি ওম।